ঘিরে তো পুরো রোজাটাই আমি বিজি ছিলাম। মেবি আপনারা জানেন আমার একটা নতুন করে শোরুম ওপেন করলাম আমি, সেটা হচ্ছে বনানী 11-তে শপার্স ডিজাইনার হাউস। এটা তো আমার 20 ইয়ার্সের বিজনেস। তো এটা নিয়ে অনেক দূর আমার মানে আরও কিছু প্ল্যান আছে, মানে অনেক দূর এগিয়ে যাওয়ার একটা প্ল্যান আছে। তো এটা নিয়ে সারা মানে মাসটাতেই বিজি ছিলাম। তো এন্ড অফ দ্য মান্থে এসে মানে মনে হলো যে না, আপনাদের সাথে একটু দেখা করে কথা বলি, একটু ইফতার করি, এই আর কি। আর নতুন করে পরিকল্পনা যেটা আসলে ঈদ ওরকম কোনো পরিকল্পনা হয় না। সারা রোজাটাই তো মানে ব্যস্ত থাকি সব কিছু নিয়ে, ব্যস্ততার মাঝে যখন ঈদটা আসে তখন মনে হয় আল্লাহ এই দিনটা একটু রেস্ট করি। তারপরও বন্ধুবান্ধব আছে, ফার্স্ট হচ্ছে ফ্যামিলিকে টাইম দেওয়া হয়, সারাদিনই ফ্যামিলির সাথে থাকি, রাত্রে মেবি ফ্রেন্ডসদের সাথে একটু হ্যাং আউট করি। আর এই বছর আমার মেয়ে নেই আমার সাথে, এই ফার্স্ট টাইম আমি আমার মেয়েকে ছাড়া ঈদ করবো। ও আমেরিকাতে আছে, নিউ ইয়র্কে, ওখানে পড়াশোনা করছে। তো এটা আমার জন্য খুব পেইনফুল যে ফার্স্ট একটা ঈদ ওকে ছাড়া আমি করছি, ও আমাকে ছাড়া করছে। কিন্তু ওখানে আমার বোন আছে, তারপরও মানে এটা এখন থেকে আমার মানে খারাপ লাগছে আর কি। মিসিং বলে না যে মিসিং শুরু হবে, মিসিং শুরু হচ্ছে। ঈদের মজার স্মৃতি তো ছোটোবেলাতে অনেক থাকে, তবে হ্যাঁ আমার লাইফে স্মরণীয় একটা স্মৃতি আছে ঈদের। সেটা হচ্ছে 2020-তে যখন কোভিড আসলো। তো 20-র রোজার ঈদটা তো আমরা সবাই বাসাতেই ছিলাম, কোরবানিতেও ছিলাম। তো কোরবানি ঈদের ঠিক আগের দিন আমার হাজব্যান্ড কোভিডে মানে আক্রান্ত ছিল। তো কোরবানির আগের দিন যেটা হলো, ওনারকে আমরা ভর্তি করলাম হসপিটালে। আসলে এই কথাগুলো বলতে গেলে আমি খুব ইমোশনাল হয়ে যাই। তো আমি ওনাকে ভর্তি করলাম, আমরা হচ্ছে আপনার মেবি 15 তারিখের দিকে, ওনার 8 তারিখে জ্বর আসলে আমরা 15 তারিখে ভর্তি করলাম। তো কোরবানি ঈদের আগের দিন উনি আইসিইউতে ছিলেন, তো উনি চলে যান আমাদের ছেড়ে। তো পরের দিনই কোরবানি ঈদ ছিল, তো ওই দিন ওনাকে দাফন করা হয় বনানী কবরস্থানে। তো এটা আমার জন্য মানে ঈদগুলো আসলে না, বিশেষ করে কোরবানি ঈদটা আসলে মানে ভালো লাগে না তখন, মানে আচ্ছা এইটা না থাকলেও হতো আমাদের লাইফে। তো এটা একটা মানে সারা জীবনের জন্য আমি আমার বাচ্চাদের জন্য খুবই একটা ব্যাড একটা এক্সপিরিয়েন্স আমাদের, খুবই মানে খারাপ লাগে ঈদটা আসলে। আসলে যখন ছোট ছিলাম তখন তো অবভিয়াসলি অনেক সালামি পেতাম, আব্বা আম্মা দিত, যারা খালা খালু চাচা চাচি অনেকের কাছ থেকে পেয়েছে, তখন তো অবশ্যই ভালো লাগতো। এখন পাওয়ার চেয়ে দিতেই বেশি ভালো লাগে। আর যেহেতু আমি হেড অফ দ্য কী বলে এটাকে পার্সন আমার ফ্যামিলিতে, আমার আম্মা নেই আব্বা নেই, আমার হাজব্যান্ডও চলে গিয়েছেন। তো আমার এখন পাওয়ার চেয়ে দিতেই ভালো লাগে, সবাইকে আমি দিই। তারপর আমার বোন ভাই ফ্রেন্ডস যারা আছে সবাই আমাকে গিফট করে, পেতেও ভালো লাগে সামটাইমস, বাট আমার দিতে অনেক বেশি ভালো লাগে সবাইকে। উঠিয়ে নেওয়ার কারণটা হচ্ছে সেটা হচ্ছে আমি যখন মানে আসলাম সালমান ভাইকে সরি আমি একটু বলি, আমার ঠান্ডাতে গলাটা একটু বসে গিয়েছে, দ্যাটস ওয়াই আমি লাউডলি কথা বলতে পারছি না। তো যখন আমি আসলাম ইন্ডাস্ট্রিতে, তো তখন তো আমি সালমান ভাই আর মৌসুমী আপুকে দেখে মানে ওনাদের দেখে অনুপ্রাণিত হয়ে আসছি। তো যখন আসলাম তারপর তো সালমান ভাই আমি 96-এর ফার্স্টের দিকে আসলাম, উনি মারা গেলেন মিডল অফ দ্য ইয়ার। তো তখন আর মনে হলো কি যে না, আমি যেটা নিয়ে আসছিলাম বা ওনার সাথে আমার কয়েকটা ছবিও সাইন হয়েছে, দুটো ছবি মনে হয় আমাদের 40-50% করে কাজও হয়েছিল। তো যখন হয়ে গেল তখন আর আমার মানে উনি চলে গেলেন, কাজ করেছি তারপর অনেকগুলো মুভিতে, তারপর আমার কাছে আর ভালো লাগলো না। আরেকটা কথা আমি পরিষ্কার করি, সেটা হচ্ছে উনি চলে যাওয়ার পরে আমার কাছে মনে হলো যে অশ্লীল যেই ব্যাপারটা এটা ঢুকে গেল, মানে 2-1 বছর পর থেকে কিন্তু ঢুকে গেল। তো আসলে ওই এনভায়রনমেন্টে আমার কাছে মনে হয়েছে যে না, আমি এই এনভায়রনমেন্টে কাজ করতে চাই না বা কাজ করতে পারবো না। সো আমি ওখান থেকে ব্যাক করেছি। ভাবছি বলতে আমি প্রোডাকশন হাউস করেছি। আমি সামনে আমার একটা লঞ্চ করব, আমার কি বলে এটাকে ইউটিউব চ্যানেল, তারপরে আমার প্রোডাকশন হাউস, এগুলো আমি লঞ্চ করবো, সেটা হচ্ছে মে মাসে। তো ইনশাল্লাহ তখন আপনারা আসবেন। আর এর মধ্যে আমি কিছু প্রোডাকশনও করেছি, সেটা হচ্ছে আমি কিছু নাটক প্রডিউস করেছি, আর 2টা মুভি সাইন করিয়েছি, একটা হচ্ছে রায়ান রাফি ভাইকে দিয়ে আর একটা অঞ্জনা। তো এগুলো আমাদের নেক্সট ঈদের পর থেকে পরিকল্পনা আছে। তো কী বলে রাফি ভাই মেবি তাণ্ডব করছে এখন, তো এটার পরে আমারটা হয়তো আমি শুরু করবো, আমার কাজটা শুরু করবো, সেটা কোরবানির পরে।
কোরবানি তো ওটা রিলিজ হবে, দেন আমার কাজটা। আচ্ছা, আর সিনেমার স্টার কাস্ট না, আমরা এখনো কাস্টিংয়ে যাইনি, জাস্ট শুধু সাইনিংটা হয়েছে, তো কাস্টিংয়ে যাইনি এখনো। তো আমার ডিরেক্টর শেয়ার করতে পারবেন এটা, তো এখন আমরা গল্পটা নিয়ে বসিনি, জাস্ট আমরা সাইনিং করেছি আর চিন্তা করছি আমরা কীভাবে কী করা যায় সব কিছু চিন্তা করছি।